হ্যালো স্টুডেন্টস, চলে এলাম আমরা সেট থিওরির সেকেন্ড ক্লাসে। আমরা বিভিন্ন টাইপসের সেটের ডেফিনেশন এবং এক্সাম্পল দেখব এবং পাওয়ার সেট রিলেটেড আমরা তিনখানা প্রবলেম সলভ করব। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, তাহলে এর আগের দিন পর্যন্ত আমাদের কয়েকটা স্পেশাল টাইপের সেট আমরা করেছিলাম, ঠিক আছে? আজকে ডিফারেন্ট টাইপস অফ সেট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ সেট, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ, ওকে। ফার্স্ট যে টাইপটা আছে সেটা হচ্ছে 1 নম্বর সসীম সেট, ঠিক আছে? সসীম সেট নাম দেখে বোঝা যাচ্ছে। সসীম মানে কি? যে সমস্ত সেটে এলিমেন্ট সংখ্যা সসীম সংখ্যক থাকবে, অর্থাৎ গুনতে পারবো, ঠিক আছে? সসীম সংখ্যক এলিমেন্ট নিয়ে তৈরি সেটকে আমরা বলবো সসীম সেট, এবং এটার ইংলিশ নাম হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ওকে। ফাইনাইট সেট, ফর এক্সাম্পল আমি ধরো একটা সেট নিচ্ছি এস ইকুয়াল টু এ বি সি ডি। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমি এস একটা সেট লিখলাম, এই সেটে কিন্তু 4টে এলিমেন্ট আছে। 4টে এলিমেন্ট আমরা তো গুনতেই পারি, তাহলে এটা একটা সসীম সেট, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে অসীম সেট। অসীম সেট এর ইংলিশ হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট। অসীম সেট কাকে বলবো? নাম দেখে বোঝা যাচ্ছে যে সমস্ত সেটে উপস্থিত উপাদান সংখ্যা আমরা গুনতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ কোনো সেটে যদি অসংখ্য এলিমেন্ট থাকে, ঠিক আছে, কোনো সেটে যদি অসংখ্য উপাদান থাকে, তখন সেই সমস্ত সেটকে আমরা বলবো অসীম সেট বা ইনফাইনাইট সেট। ফর এক্সাম্পল, যেমন এর আগের দিন বলছিলাম আমরা যে স্পেশাল টাইপের সেট যেগুলো লিখেছিলাম, সেগুলো প্রত্যেকটা হচ্ছে অসীম সেট। যেমন হচ্ছে এন, সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের শেষ আছে 1 2 3 4 5 6 এন্ড সো অন। জেড, সেট অফ ইন্টিজার্স 0 1 2 3 এন্ড সো অন। একইভাবে মাইনাস দিকটাও আছে -1 -2 -3 এন্ড সো অন। তাহলে এগুলোতে যেহেতু এলিমেন্ট সংখ্যা আমরা গুনতে পারবো না, কাউন্ট করে শেষ করতে পারবো না, আনকাউন্টেবল, তার জন্য এগুলোকে বলা হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট। যেমন আর হবে, ঠিক, কিউ হবে সেট অফ রেশনাল নাম্বার, কিউ কমপ্লিমেন্ট হবে সেট অফ রেশনাল নাম্বার। তো এইগুলো, ঠিক আছে? ওকে, তাহলে সসীম সেট এবং অসীম সেটটা আশা করছি বোঝা যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে একপদী সেট। তো এই একপদী সেট আমরা কাকে বলবো? একপদী সেটের ইংলিশ হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট, তাহলে একপদী, দেখো নাম থেকে ডেফিনেশনটা আসছে, ঠিক আছে? একপদী মানে কি? যে সকল সেটে একটা মাত্র উপাদান থাকবে, ঠিক আছে, একের বেশি উপাদান থাকবে না, সেই সমস্ত সেটকে আমরা বলবো একপদী সেট বা সিঙ্গেলটন সেট, ঠিক আছে? ডেফিনেশনটা আমি লিখছি। যে সমস্ত সেটে একটি মাত্র উপাদান থাকে, তাদের একপদী সেট বলে। ওকে, ফর এক্সাম্পল ধরো এ একটা আমি সেট নিচ্ছি, খালি ধরো ওয়ান আছে, ওকে। তাহলে এ একটা এমন সেট নিলাম যেখানে খালি একটা এলিমেন্ট ওয়ান আছে, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে একটা এলিমেন্ট আছে, তাই এটা একপদী সেট। আর একটা ধরো এক্সাম্পল আমি বলছি বি, সেট বিল্ডার ফর্মে ধরো আমি বানাচ্ছি। সেট বিল্ডার ফর্ম আমি এর আগের দিন দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? যদি কারো ক্লাসটা না করা থাকে ক্লাসটা করে নেবে। এক্স such that x belongs to natural number, অর্থাৎ বি সেটের এক একটা এলিমেন্ট এক্স, এক্স এর উপর কিছু কন্ডিশন আমি অ্যাপ্লাই করছি, ইম্পোজ করছি, x belongs to n and 1 less than x less than 3। তাহলে তোমরা নিজেরাই বলো
1 এবং 3 এর মধ্যে, ঠিক আছে? এই 1 এবং 3 এর মধ্যে ন্যাচারাল নাম্বারের সংখ্যা কটা আছে? একটাই তো ন্যাচারাল নাম্বার আছে, সেটা হচ্ছে 2। তাহলে b ইকুয়াল টু হচ্ছে অনলি 2। তাহলে এই b তেও যেহেতু একটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে একটা সিঙ্গলটন সেট। বুঝতে পারছি? নেক্সট 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে শূন্য সেট। এর ইংলিশ হচ্ছে এটাকে নাল সেট বলে, অনেকে ভয়েড সেট বলে, আবার এমটি সেটও বলা হয় এটাকে। এমটি সেট, ঠিক? এই নামগুলো একটু খেয়াল রাখবে। আমি কখন কোনটা বলবো কোনো ঠিক নেই। নাল সেট মানেও যা, ভয়েড সেট মানেও তা, এমটি সেট মানেও তা, শূন্য সেট মানেও তা, ঠিক আছে? তাহলে শূন্য সেট কি? যদি কোনো সেটে আমরা কোনো এলিমেন্ট না পাই, তখন সেই সেটটাকে আমরা বলবো শূন্য সেট বা নাল সেট, ঠিক আছে? যদি কোনো সেটে কোনো এলিমেন্ট না থাকে বা উপাদান না থাকে, তখন সেই সেটটাকে আমরা বলবো শূন্য সেট বা নাল সেট, ঠিক আছে? যদি কোনো সেটে কোনো উপাদান না থাকে, তবে তাকে শূন্য সেট বলে। বুঝতে পারলাম? যেমন একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল ধরো এই একটা সেট আমি লিখলাম x such that x belongs to n, ঠিক আছে? এক্সটা ন্যাচারাল নাম্বার হবে এবং 1 লেস দেন x লেস দেন 2। আচ্ছা বলো, 1 আর 2 এর মধ্যে নাম্বার আছে, অসংখ্য নাম্বার আছে, 1.05, 1.6, 1.7, 1.007, অসংখ্য নাম্বার আছে, ঠিক আছে? কিন্তু 1 আর 2 এর মধ্যে কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নেই, ঠিক আছে? তাহলে এই সেটটাতে কিন্তু কোনো এলিমেন্টই আমি খুঁজে পাবো না, ঠিক আছে? এই সেটটাতে আমরা কোনো এলিমেন্টই খুঁজে পাবো না। তাহলে এইটা হচ্ছে শূন্য সেট। এটা হচ্ছে শূন্য। কেন? কারণ এখানে কোনো এলিমেন্ট আমরা পাচ্ছি না। এখন বিষয় হচ্ছে এই যে শূন্য সেট আমি লিখেছি, এই যে শূন্য সেটটা লিখেছি, ঠিক আছে? যে শূন্য সেটটা আমি লিখেছি এখানে, এই শূন্য সেটকে ডিনোট করা হয় ফাই সাইন দ্বারা, ফাই, এরকম ফাই। ওকে? তাহলে শূন্য সেটকে ডিনোট করা হয় কোন সাইন দ্বারা? ফাই সাইন দ্বারা, ফাই। ওকে? অথবা এরকম আকারে লিখতে হবে, মাঝে কোনো এলিমেন্ট লেখা যাবে, ঠিক আছে? তাহলে শূন্য সেটকে আমরা কিভাবে ডিনোট করব? আইদার ফাই দিয়ে ডিনোট করব অথবা এরকম, এরকম, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কোনো এলিমেন্ট থাকবে না। ওকে? তাহলে এই এ সেটটা যেহেতু কোনো এলিমেন্ট পাচ্ছি না, তাই এটাকে আমরা ফাই লিখতেই পারি। কথা বোঝাতে পারলাম? ওকে। তাহলে শূন্য সেটকে যে সকল সেটে কোনো উপাদান থাকে না তাদেরকে শূন্য সেট বলে। ওকে? শূন্য সেটকে ডিনোট করা হয় ফাই দ্বারা অথবা দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝে ফাঁকা থাকবে। ওকে? এটা হলো শূন্য সেট। এবার আমরা পড়ব খুবই ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে সাবসেট কি? সাবসেট। উপসেট। উপসেটের ইংলিশ হচ্ছে সাবসেট। তো হোয়াট ইজ সাবসেট? সাবসেটটা কি? আচ্ছা, সাপোজ আমি দুটো সেট কনসিডার করছি, ঠিক আছে? এই ধরো একটা সেট 1, 2, 3, 4, ওকে? আরেকটা সেট নিচ্ছি বি, থেকে ধরো লিখলাম 1, 2, 3, 4, 5, হলো? তাহলে এ একটা সেট 1, 2, 3, 4 নিয়ে তৈরি, বি একটা সেট 1, 2, 3, 5 নিয়ে, 3, 4, 5 নিয়ে তৈরি, ওকে? এখন খেয়াল করলে এখানে দেখা যাবে যে এই যে 1 এলিমেন্টটা দেখো বিতে আছে, 2 এলিমেন্টটা বিতে আছে, 3 এলিমেন্টটাও বিতে আছে, 4 এলিমেন্টটাও কিন্তু বিতে আছে। তাহলে দুটো সেটের মধ্যে যদি এরকম সম্পর্ক বা রিলেশন থাকে যে একটা সেটের সমস্ত এলিমেন্ট পরের সেটটাতেও আছে, তখন ওই প্রথম সেটটাকে বলবো দ্বিতীয় সেটের একটা উপসেট বা, ওকে? তাহলে এখানে খেয়াল করো, এই যে এ সেটটা আমরা নিয়েছি, এই এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটেরও এলিমেন্ট, ঠিক আছে?
এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের এলিমেন্ট, তাহলে আমরা বলবো এই এ সেটটা হচ্ছে বি সেটের একটা সাবসেট। ডেফিনেশনটা লিখছি, দেখো। ধরি এ ও বি দুটি সেট এমন যে, ধরি এ ও বি দুটি সেট এমন যে এই সেটের সমস্ত উপাদান বা পদ, যা ইচ্ছে লিখতে পারো, সমস্ত পদ বি সেটেরও পদ, তবে এ সেটকে বি সেটের একটি উপসেট বলা হবে। হলো, কি লিখলাম ডেফিনেশনটা? এ ও বি এ ও বি দুটি সেট এমন যে এ সেটের সমস্ত পদ বি সেটেরও পদ, তবে এ সেটকে বি সেটের একটি উপসেট বলা হবে। ওকে, যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম, এ সেটের সমস্ত পদ বি সেটেরও পদ। ওকে, এখন যদি এ সেট, ঠিক আছে, এই এ সেটটা যদি বি সেটের উপসেট হয়, সেটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লেখা হয় এইভাবে, এই চিহ্ন দ্বারা লেখা হয়। ঠিক আছে, এই যে চিহ্নটা আমি এখানে ব্যবহার করলাম, এই চিহ্নটাকে বলা হচ্ছে কন্টেন্ট ইন। কন্টেন্ট, তাহলে আমরা কি বলবো? কন্টেন্ট ইন বলতে পারো, বা এটাকে এইভাবে আমরা পড়বো, এ ইজ আ সাবসেট অফ, এই যে সাবসেট অফ বি বা এ সাবসেট অফ বি বলবো, অথবা বলবো এ ইজ কন্টেন্ট ইন বি বা এ কন্টেন্ট ইন বি। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটাকে নিলাম আমি এরকম, এ বি সি, বিটাকেও ধরো নিলাম এ বি সি। ঠিক আছে, দুটো সেট, সেম সেট নিলাম। এখানেও দেখো, এক্ষেত্রেও দেখো, এ সেটের সমস্ত এলিমেন্ট, তিনটে এলিমেন্ট বি সেটের এলিমেন্ট, তাহলে এখানেও আমরা বলতেই পারি যে এই যে সাবসেট। তাহলে দুটো জায়গায় খেয়াল করো, ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে এ সেটের সমস্ত উপাদান বি সেটের উপাদান, তখন আমরা বলবো এই যে সাবসেট অফ বি। এখন ঘটনা হচ্ছে যে এই বি সেটে এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে। যেমন প্রথম এক্সাম্পলটা কি নিয়েছিলাম, 5 যে এলিমেন্টটা, সেটা বি সেটে একটা এক্সট্রা এলিমেন্ট যেটা এতে নেই, এটা হতেই পারে। বা বি সেট বা এ সেটের এলিমেন্ট সংখ্যা সমানও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ যদি একটা সেট আর একটা সেটের সাবসেট হয়, ঠিক আছে, তাহলে দ্বিতীয় সেটটাতে এক্সট্রা কিছু এলিমেন্ট থাকতেই পারে, কিন্তু প্রথম সেটের সমস্ত এলিমেন্ট থাকবে। অথবা দুটো সেট, বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার এই যে উপসেট কথাটা আমি লিখলাম, ঠিক আছে, এই যে উপসেট কথাটা লিখলাম, এখানে ধরো আমি লিখছি এখন যথার্থ, যথার্থ উপসেট ধরো লিখছি, এটা আমি লিখছি প্রপার সাবসেট। যথার্থ উপসেটের ইংলিশ হচ্ছে প্রপার সাবসেট। তাহলে প্রপারটা কি? প্রপারটা কিছুই না, সাপোজ এ আর বি দুটো সেট, যদি এমন হয় যে এ সেটের সমস্ত পদ বি সেটেরও পদ, কিন্তু বি সেটে অন্ততপক্ষে এমন একটা এলিমেন্ট আছে যেটা এ সেটে নেই, তখন হবে যথার্থ। অর্থাৎ, এই যে সেকেন্ড এক্সাম্পলটা দিলাম, এটা হওয়া যাবে না যদি যথার্থ হতে হয়। যদি যথার্থ হতে হয়, সেকেন্ড সেটে একটা এক্সট্রা এলিমেন্ট থাকবেই থাকবে। ঠিক আছে, সেকেন্ড সেটে একটা এক্সট্রা এলিমেন্ট থাকবেই থাকবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এ সমান পি কিউ আর, বি সমান ধরে নিচ্ছি পি কিউ আর এস টি। তাহলে খেয়াল করো, এ সেটের পি কিউ আর বি, বি সেটেও আছে পি কিউ আর, তার মানে এই যে সাবসেট অফ বি। আবার দেখো বি সেটে দুটো এক্সট্রা এলিমেন্ট আছে, ঠিক? তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে বি এর যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। ঠিক আছে, এবং সেইটাকে আমরা ডিনোট করব এ এই যে প্রপার সাবসেট অফ বি। এখানের ইকুয়াল সাইনটা, এই যে ইকুয়াল সাইনটা আমি আর দেবো না, এখানে ইকুয়াল সাইনটা দেবো না। বুঝতে পেরেছি? তাহলে সাবসেট বা উপসেট এবং যথার্থ উপসেটের মধ্যে পার্থক্য কি? যদি এ বি এর উপসেট হয়, তাহলে এ আর বি ইকুয়ালও হতে পারে,
অথবা বিতে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, কিন্তু যদি যথার্থ হয় বিতে অন্ততপক্ষে একটা এলিমেন্ট এক্সট্রা থাকে। ওকে, এরপরে হচ্ছে, আচ্ছা এখানে একটা ব্যাপার বলে দিই, এই যে এ বি এর সাবসেট হচ্ছে, হ্যাঁ, এই যে এ বি এর সাবসেট হচ্ছে, এ বি এর সাবসেট হচ্ছে, এই এটাকে আমরা বলছি বি এর সাবসেট বা প্রপার সাবসেট। আবার আমরা বলতে পারি এই এ হচ্ছে বি এর প্রপার সাবসেট। এক মিনিট, এটাকে একটু করে লিখি। এই এ কে বলবো বি এর প্রপার সাবসেট, আবার এই বি কে বলবো এর সুপার সেট। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যদি এ বি এর সাবসেট হয় তাহলে এ সেটটাকে অর্থাৎ ছোট সেটটাকে বলবো সাবসেট, এবং বড় যে সেটটা পাচ্ছে বি সেটটা সেটাকে বলবো সুপার সেট। ঠিক, এই সুপার সেট, এই সুপার সেটের বাংলা হচ্ছে অধিসেট। অধিসেট, তাহলে ধরো কোনো এক্সাম্পল সাপোজ দুটো সেট পেয়েছি আমরা, সি ইজ এ সাবসেট অফ ডি, ধরো এরকম পেয়েছি, তাহলে এই সিটাকে কি বলবো, সিটাকে বলবো, সিটা হচ্ছে এই ডি এর সাবসেট, আর এই ডিটাকে কি বলবো, ডিটাকে বলবো ডি হচ্ছে এই সি এর সুপার সেট বা অধিসেট। ঠিক? এবার 7 নম্বর ডেফিনেশন আমরা পড়বো, ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল, ইউনিভার্সাল, এই ইউনিভার্সাল সেটটা কি, সাপোজ কোনো একটা সেটের প্রবলেম সমাধান করতে গিয়ে বা কোনো একটা অঙ্ক করতে গিয়ে ধরো দুটো সেট ধরো দেওয়া আছে, হ্যাঁ, এ একটা এমন এ ধরো একটা সেট দেওয়া আছে 1 2 3, বি একটা সেট দেওয়া আছে 2 4 5। ওকে, 2 4 5। ওকে, এবার আমি ধরো একটা সেট বানাচ্ছি, এই সেটটার এলিমেন্ট নিচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8 9, ধরো এইভাবে আমি একটা সেট বানালাম। তাহলে এখানে অবজার্ভ করো, এখানে অবজার্ভ করো, অবজার্ভ করো, দেখো এই এ সেটে যে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, সেটা দেখো এই যে নতুন সেটটা আমি বানিয়েছি, এই যে নিউ যে সেটটা বানিয়েছি সেখানেও দেখো আছে 1 2 3। আবার বি সেটে যে এলিমেন্ট গুলো আছে 2 4 5, সেটাও দেখো এই নিউ সেটে আছে। তাহলে এই যে নিউ সেটটা আমরা বানালাম সেটা প্রদত্ত যে সেট দুটো ছিল এ আর বি, তাদের থেকে কিন্তু সুপার সেট হচ্ছে বা বড় সেট হচ্ছে। তাহলে এই যে নতুন সেটটা বানালাম এটাকে বলা হচ্ছে সার্বিক সেট, এবং সার্বিক সেটকে ডিনোট করা হয় ইউ দ্বারা অথবা এস দ্বারা। ঠিক ঠিক আছে, তাহলে সার্বিক সেটের ডেফিনিশনটা আমি বলছি, তোমরা লিখে নাও। সেট সংক্রান্ত প্রবলেম, সেট সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক সময়, আবারও বলছি, সেট সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক সময় এমন একটি সেটের প্রয়োজন পড়ে যাতে করে প্রদত্ত সেটগুলি উক্ত সেটের উপসেট হয়। এমন একটি সেটের প্রয়োজন পড়ে যাতে করে প্রদত্ত সেটগুলি উক্ত সেটের উপসেট হয়, তবে ওই বড় সেটটিকে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলা হয়। তবে ওই বড় সেটটিকে প্রদত্ত সেটগুলির সাপেক্ষে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলা হয়। ঠিক আছে, তার মানে এখানে দেখো প্রদত্ত সেট দুটো হচ্ছে এ আর বি, ইউ আমি এমন ভাবে বানালাম যাতে করে সেটা এ এরও সুপারসেট বি এরও সুপারসেট, বা এটা ইউ এর সাবসেট বিটা ইউ এর সাবসেট, তখন এই যে সেটটা আমি বানালাম এটাকে বলবো ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। বোঝাতে পেরেছি? ওকে, তাহলে এখানে আমরা আজকে কি কি পড়লাম, প্রথম হচ্ছে সসীম সেট, অসীম সেট, একপদী সেট, শূন্য সেট, উপসেট, যথার্থ উপসেট, সার্বিক সেট। ওকে, এবার আমরা পড়বো 8 নম্বর, সূচক সেট।
সূচক সেট, এটার ইংলিশ হচ্ছে ইন্ডেক্স সেট। ইন্ডেক্স ইন্ডেক্স সেট বলে, আবার এটাকে পাওয়ার সেটও বলা হয়। ঠিক আছে, এটাকে পাওয়ার সেটও বলা হয়, পাওয়ার সেট। তাহলে এই সূচক সেট বা ইন্ডেক্স সেট বা পাওয়ার সেট কি, এটা ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, সুন্দরভাবে বুঝে নাও, তাহলে পরে যে তিনখানা প্রবলেম করবো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সাপোজ আমি একটা সেট নিচ্ছি। হলো? এই যে সেটটা নিলাম, এর সূচক সেটকে আমরা ডিনোট করব ক্যাপিটাল পি অফ এ দ্বারা। হলো? সূচক সেট সবসময় একটা সেটের উপর ডিফাইন করা, ঠিক আছে? তাহলে আমি একটা সেট ক্যাপিটাল এ নিলাম, এই এ সেটের সূচক সেটকে কি দ্বারা ডিনোট করব? এ সেটের সূচক সেটকে আমরা ডিনোট করব পি অফ এ দ্বারা। পি অফ এ দ্বারা ডিনোট করব, যেখানে এই পি অফ এর ডেফিনেশন কি? ডেফিনেশনটা হচ্ছে এই সূচক সেটের এক একটা এলিমেন্ট হয় এক একটা সেট। ঠিক আছে, এতদিন তোমরা কি পড়লে যে এলিমেন্ট গুলো এক একটা নাম্বার হতে পারে, অ্যালফাবেট হতে পারে, এক একটা নাম্বার হয়, সেট হয় না। কিন্তু সূচক সেটটা এমন একটা সেট যার এক একটা এলিমেন্ট হবে এক একটা সেট। তাহলে পাওয়ার অফ এ, পাওয়ার সেট অফ এ ডেফিনেশন হচ্ছে এক্স such that x is a subset of a। হলো? তাহলে এ একটা সেট, এর সূচক সেটকে সূচিত করা হয় পি অফ এ দ্বারা, যেখানে পি অফ এর এক একটা এলিমেন্ট হচ্ছে এক একটা সেট। কোন সেট? না তো এর সমস্ত সাবসেট। তার ডেফিনেশনটা প্রথমে লেখাচ্ছে, তারপর এক্সাম্পল দিলে পুরো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেশনটা ডেফিনেশন, ডেফিনেশন টু সি। কোন একটি সেট ক্যাপিটাল এর, অবশ্যই এটা নন এমটি, ওকে, ক্যাপিটাল এর সূচক সেটকে পি অফ এ দ্বারা, পি অফ এ দ্বারা সূচিত করা হয়, যেখানে পি অফ এ ইকুয়াল টু এক্স such that x is a subset of a। যেহেতু, তার মানে পাওয়ার সেট অফ এটা কি নিয়ে তৈরি? এ যে সেটটা নিচ্ছি, এই এ সেটের পাওয়ার সেট কি নিয়ে তৈরি হবে? এর সমস্ত সাবসেট নিয়ে একটা সেট বানাতে হবে। ঠিক আছে, কোন একটা সেট এর যতগুলো সাবসেট আমি পাবো, সেই সমস্ত সাবসেট গুলোকে নিয়ে যে নতুন সেটটা পাবো সেটা হচ্ছে পাওয়ার সেট অফ, সূচক সেট অফ এ। এক্সাম্পল দিই, এটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এই একটা সেট আমি নিচ্ছি, এখানে তিনটে এলিমেন্ট, ওকে, স্মল এ, স্মল বি, স্মল, একটা সেট নিচ্ছি, এখানে তিনটে এলিমেন্ট কনসিভ করে আছে। ওকে, এটা হচ্ছে এ বি সি। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই এ সেটের কতগুলো সাবসেট পাবো বা উপসেট পাবো সেটা দেখো, কতগুলো উপসেট পাবো। প্রথমে হচ্ছে সিঙ্গেলটন এ নিয়ে নিলাম, হ্যাঁ এটা এর উপসেট, কারণ এই এ এলিমেন্টটা এই ক্যাপিটাল এতে আছে। সিঙ্গেলটন বি, সিঙ্গেলটন সি, এবার দুটো দুটো করে নাও, এ বি, বি সি, এ সি, হলো? এবার তিনটে একটা নিয়ে নাও, এ বি সি, নিজে হচ্ছে এ, নিজে হচ্ছে এ। তাহলে কি কি পেলাম? সিঙ্গেলটন এ, সিঙ্গেলটন বি, সিঙ্গেলটন সি, এ কমা বি, বি কমা সি, এ কমা সি, এ বি সি, এ নিজেই। হ্যাঁ, কারণ এই যে এটা এর সাবসেট হবে না, কারণ এই যে এ বি সি, এখানেও তো আছে এ বি সি, তাহলে সাবসেটের কন্ডিশন স্যাটিসফাই করলো। আর একটা সেট পাওয়া যায় শূন্য সেট, এটা খেয়াল রাখবে, আমি পরের দিন এটা প্রুফ করে দেখাবো, যে শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়। ঠিক আছে, শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়। নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। তাহলে এই যে এই সেটটা আমি এখানে লিখেছিলাম, তার কতগুলো উপসেট পাচ্ছি? 1 2 3 4
5, 6, 7, 8। ওকে? তাহলে এইগুলো একটা সেটের মধ্যে লিখলে এটাই হয়ে যাচ্ছে পাওয়ার সেটআপ। বুঝতে পেরেছি? তাহলে কোনো একটা সেট ধরো দেওয়া আছে, ওই সেটের যতগুলো উপসেট আমি বানাতে পারবো তাদেরকে নিয়ে একটা নতুন সেট বানাতে হবে, সেটাই হচ্ছে সূচক সেট। ক্লিয়ার? তাহলে তোমরা সিমিলারলি বাড়িতে বানাবে। ধরো এই সেটটা আমি ধরো এইভাবে লিখলাম 1 2 3। তাহলে পাওয়ার সেট অফ এটা নির্ণয় করবে। ওকে? আচ্ছা, এবার এখানে অবজারভেশনে এসো। বলো, এই যে এই সেটটা আমি লিখেছি, এই সেটের এলিমেন্ট কটা? তিনটে। এই যে এ বি সি, এই সেটটা যেটা লিখেছি সেখানে এলিমেন্ট আছে তিনটে এ বি সি। পাওয়ার সেট অফ এতে এলিমেন্ট কটা পেয়েছি? দেখো, 1 2 3 4 5 6 7 8। পাওয়ার সেটে এলিমেন্ট পেয়েছি 8টা। দেখো তো এই 8কে আমি লিখতে পারি 2 এর কিউব। তাহলে দেখো এই 3 এর মধ্যে আর এর মধ্যে দেখো একটা মাখো মাখো সম্পর্ক আসছে। কি সম্পর্ক? অর্থাৎ কোনো একটা সেট এতে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে অর্থাৎ পি অফ এতে 2 টু দা পাওয়ার n খানা এলিমেন্ট থাকে। এই যে এ সেটে 3 খানা এলিমেন্ট আছে, তার পাওয়ার সেটে 2 কিউব আছে। তাহলে এখানে যদি 4টে থাকতো, সরি, হ্যাঁ, এখানে যদি 4টে থাকতো তাহলে এখানে হয়ে যেত, পাওয়ার সেট হয়ে যেত 2 টু দা পাওয়ার 4। যদি এখানে 5টা এলিমেন্ট থাকতো তাহলে পাওয়ার সেট হয়ে যেত 2 টু দা পাওয়ার 5। তাহলে এখানে নোট বলে লেখো। নোট নোট বলে লেখো। এ সেটের পদ সংখ্যা সমান n হলে পাওয়ার সেট এ পি অফ এ সেটের পদ সংখ্যা হবে 2 টু দা পাওয়ার n। তার মানে এই যে নোটটা আমি লিখলাম, এটার মানে কি বলতো? মানে হচ্ছে কোন একটা সেট এ সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, তাহলে তার পাওয়ার সেটে 2 টু দা পাওয়ার n খানা এলিমেন্ট থাকবে। এখন আমাকে বলো যে পাওয়ার সেটটা কি নিয়ে তৈরি? পাওয়ার সেটটা হচ্ছে ওই এ সেটের যতগুলো সাবসেট আছে সেই সাবসেট গুলো নিয়ে তৈরি। তাহলে পাওয়ার সেটে যদি 2 টু দা পাওয়ার n খানা এলিমেন্ট থাকে তাহলে সাবসেট সংখ্যা কটা হবে? পাওয়ার সেটে যদি 2 টু দা পাওয়ার n খানা এলিমেন্ট থাকে তাহলে সাবসেট সংখ্যাও 2 টু দা পাওয়ার n খানাই হবে। কারণ পাওয়ার সেটটা সাবসেট নিয়ে তৈরি। ঠিক আছে? পাওয়ার সেটে তাহলে যদি 2 টু দা পাওয়ার n খানা এলিমেন্ট থাকে, তার মানে সাবসেট সংখ্যা 2 টু দা পাওয়ার n খানা। ঠিক আছে? তাহলে এখানে আবার আরেকটা নোট লেখো। এ সেটের পদ সংখ্যা ইকুয়াল টু n হলে এ সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দা পাওয়ার n। আর এখানে যখন আমি লিখে দেবো এ সেটের যথার্থ উপসেট সংখ্যা হবে যথার্থ লিখে দিলে কিন্তু সেটা হয়ে যাবে, একটা কমে যাবে, 2 টু দা পাওয়ার n মাইনাস 1। কেন কমে যাবে একটা? কারণ যথার্থতে এই এ নিজে থাকতে পারবে না। কারণ যথার্থ হতে গেলে কি জানলে? যথার্থ হতে গেলে দ্বিতীয় সেটে একটা এক্সট্রা এলিমেন্ট থাকতে হবে। এখানে কি একটা এক্সট্রা এলিমেন্ট থাকছে? এখানেও 3টে, এখানেও 3টে, মিলছে না। ওকে? এটা খেয়াল রাখবে। এই এই 3টে নোট একটু খেয়াল রাখবে। যে কোনো একটা সেট এ সেটের পদ সংখ্যা n, তাহলে এর সূচক সেটের পদ সংখ্যা হবে 2 টু দা পাওয়ার n। আবার এর উপসেটের সংখ্যা হবে 2 নম্বর নোট 2 টু দা পাওয়ার n। যথার্থ উপসেটের সংখ্যা হবে 2 টু দা পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? এবার আমরা কয়েকটা প্রবলেম সলভ করে নেব। প্রবলেম সলভ খেয়াল করো। খেয়াল করো। প্রবলেমগুলো দিকে তাকাও। সলিউশন কি বলছে? 4টি পদ বিশিষ্ট কোন সেটের উপসেটগুলির সংখ্যা কত? তাহলে n এর জায়গায় হচ্ছে 4, 4টে পদ আছে, তাহলে উপসেটের সংখ্যা কি করলে 2 টু দা পাওয়ার n, তাহলে 2 টু দা পাওয়ার 4 হয়ে যাচ্ছে 16 আনসার। কতটা সহজ চিন্তা। নেক্সট প্রবলেম।
5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ, তাহলে যথার্থর ফর্মুলা কি? যথার্থ হলে টু টু দ্য পাওয়ার n -1 হবে। তার মানে এখানে হচ্ছে n এর ভ্যালু 5, তাহলে যথার্থ উপসেটের সংখ্যা ফর্মুলা কি? টু টু দ্য পাওয়ার n -1, তাহলে টু টু দ্য পাওয়ার 5 -1, টু টু দ্য পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32 - 1 হয়ে গেল 31। অপশন ডি ইজ দ্য কারেক্ট। কত সহজ অঙ্ক। নেক্সট প্রবলেম, এবং এটা হচ্ছে আজকে লাস্ট প্রবলেম। মন দিয়ে পড়ো অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। আগের দুটো খুব গুরুত্বপূর্ণ। দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ। ভালো কথা। এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি, তবে পি ও কিউ এর মান কত? ঠিক আছে, পি ও কিউ এর মান কত? তাহলে এ আর বি দুটো সেট, যাদের পদ সংখ্যা দিয়ে দিয়েছে, এ সেটের পদ সংখ্যা পি খানা, বি সেটের পদ সংখ্যা হচ্ছে কিউ খানা। ঠিক আছে, এ সেটের পদ সংখ্যা হচ্ছে পি, বি সেটের পদ সংখ্যা হচ্ছে কিউ খানা। ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই এ সেটের পদ সংখ্যা যদি পি হয় ভাই, তোমরা নিজেরা বলো, এ সেটের পদ সংখ্যা যদি পি হয়, তাহলে এ সেটের উপসেটের সংখ্যা কত হবে? টু টু দ্য পাওয়ার পি। বি সেটের পদ সংখ্যা যদি কিউ হয়, তাহলে বি সেটের উপসেটের সংখ্যা কত হবে? টু টু দ্য পাওয়ার কিউ। এবার লাইনটা পড়ো কি বলছে। এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি। এই এ সেটের উপসেটের সংখ্যা হচ্ছে টু টু দ্য পাওয়ার পিটা, বি সেটের উপসেটের সংখ্যা টু টু দ্য পাওয়ার কিউটা। তাহলে এই নাম্বারটা এর থেকে 56 বেশি, তার মানে এই বিয়োগ ফলটা হচ্ছে 56। কথা বুঝতে পারলাম? বিয়োগ ফলটা হচ্ছে 50। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে ধরো আমি টু টু দ্য পাওয়ার কিউ কমন নিলাম, তাহলে লিখতে পারি টু টু দ্য পাওয়ার পি বাই টু টু দ্য পাওয়ার কিউ -1 ইকুয়াল টু। খেয়াল করো লিখতে পারি কিনা? অবশ্যই পারি, অবশ্যই পারি। এই যে টু টু দ্য পাওয়ার কিউটা আমি কমন নিয়ে এলাম, তাহলে এটা দেখো ভিতরে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, এটা কেটে গিয়ে এটা আসবে, আবার এটার সঙ্গে এটা গুণ করো, এটা চলে আসবে। ওকে, নেক্সট লাইন, টু টু দ্য পাওয়ার কিউ, টু টু দ্য পাওয়ার, এই যে বেস সেম, পাওয়ার আলাদা, ভাগ থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে পি মাইনাস কিউ -1 ইকুয়াল টু 50। আচ্ছা, এখন চিন্তা করো, চিন্তা করো, টু টু দ্য পাওয়ার কিউ, টু টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ -1। এই 56 কে দেখো আমি কিভাবে ভাঙতে পারি। ঠিক আছে, 56 টাকে চিন্তা করো যে কিভাবে আমি ফ্যাক্টর করতে পারি। 56 কে আমরা লিখতে পারি 8 ইন্টু 7, 27 56। সবাই আমরা এগ্রি করবো নিশ্চয়। আচ্ছা, এই 8 কে আমি লিখতে পারি ভাই 2 এর কিউব, এই 7 কে আমি লিখতে পারি ভাই 2 এর কিউব -1। হ্যাঁ কিনা বলো? 8 এর জায়গায় লিখলাম 2 এর কিউব, লিখতে পারি 2 এর কিউব মানে 8। 7 এর জায়গায় লিখলাম 2 এর কিউব -1, তাহলে 8 -1 7 মিলে গেল। আচ্ছা, এবার এখানে করো কম্পেয়ার বা তুলনা করো। বোথ সাইডে যদি আমি তুলনা করি, তাহলে তুলনা করলে কি পাবো ভাই? এই যে কিউ এর জায়গায় দেখো 3, আবার পি মাইনাস কিউ এর জায়গায় হচ্ছে 3, সব সেম। তুলনা করে দাও, তাহলে কিউ ইকুয়াল টু 3, কিউ ইকুয়াল টু 3 অ্যান্ড পি মাইনাস কিউ ইকুয়াল টু 3। তাহলে পি, এই কিউ এর ভ্যালুটা পুট করো, -3 ইকুয়াল টু 3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি ইকুয়াল টু 3 প্লাস 3 ইকুয়াল টু 6। তাহলে পি এর ভ্যালু 6, কিউ এর ভ্যালু 3, পি এর ভ্যালু 6, কিউ এর ভ্যালু 3। তাহলে 6, 3 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলাম?